স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। গুগলের কড়া সিদ্ধান্ত, ইসরায়েল বিরোধী আন্দোলন করায় ফের গুগলের চাকরি খোয়ালেন ২০ জন কর্মী। এর আগে নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়ায় অফিস থেকে ২৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। বৈশাখ মাসের সূচনা, তীর্থযাত্রার মাধ্যমে সেই পবিত্র বৈশাখী উদযাপন করতে পাকিস্তানে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আর নিজের দেশে ফেরা হলো না। বিদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় এক বৃদ্ধ। ভূমিকম্পে থরথরিয়ে কেঁপে উঠল তাইওয়ান। ৯ মিনিটে ৫ বার ভূমিকম্প হয়ে গেল তাইওয়ানে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী কম্পনের ফলে বারবার কেঁপে উঠল তাইওয়ান। রিক্টার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা ছিল ৬.৩। বার্ড ফ্লু নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি আমেরিকার টেক্সাসে এক ব্যক্তির বার্ড ফ্লুর আক্রান্তর পরই এই রকম দাবি করছে বিজ্ঞানীরা। সিরিয়ায় দুটি বড় মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ঘটনা ঘটেছে। ঘাঁটি দুটির নাম আল ওমার তেলখানি, কারাব আল জির। সেগুলির সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। স্থানীয় সময় রবিবার রাতে এই হামলাটি ঘটেছে। ইরানের পর লেবাননের হেজবুল্লাহ। আবারও শত্রু দেশের মিসাইল আক্রমণের মুখে পড়ল ইসরায়েল। সোমবার গভীর রাতে অন্তত ১২টি রকেট ছোড়া হয়েছে বলে লেবাননের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। ভারত, বাংলাদেশ সহ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু অংশে যখন তাপপ্রবাহ চলছে, সেই মুহূর্তে দুবাইয়ের মতো মরু অঞ্চলে একবার ভয়ঙ্কর বৃষ্টির বন্যা তো দেখিয়ে দিল, ফের আবার আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে বৃষ্টির। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথমবার মেডিকেল ট্যুরিজম কনক্লেভ বা চিকিৎসা পর্যটন সংক্রান্ত সম্মেলন হলো রবিবার ঢাকা ক্লাবে। গাজা ছেড়ে এবার লেবানন। আক্রমণ জোরালো করছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গাজার পাশাপাশি ইসরায়েল লেবাননে ৪টি জায়গায় নতুন করে হামলা শুরু করেছে। ৭ই অক্টোবর হামাসের হামলার সময় গোয়েন্দা ইউনিটের ব্যর্থতার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার প্রধান পদত্যাগ করেছেন। গাজার হাসপাতাল চত্বরে উদ্ধার প্রায় ৩০০টিরও বেশি মৃতদেহ। বিশ্বজুড়ে নিন্দা শুরু হয়ে গিয়েছে। হাসপাতাল চত্বরে গণকবর। উদ্ধার হলো বহু ক্ষতবিক্ষত দেহ। কোনো দেহের হাত পিচ মোড়া করে বাঁধা, আবার কোনো দেহের মাথা, চামড়া, অঙ্গপ্রত্যঙ্গই নেই। ৭ই এপ্রিল ইসরায়েলের সেনাবাহিনী প্রত্যাহারের পর গাজার সিভিল ডিফেন্স কর্মীরা নাসের হাসপাতালে প্রায় ৩০০টি মৃতদেহ সহ একটি গণকবরের সন্ধান পেয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে চীনের গুয়াংডং প্রদেশ থেকে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় ১১,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর মিলেছে। গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে গেল ট্রাম। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সাল স্টুডিও থিম পার্কে এই দুর্ঘটনা ঘটেছে। হলিউডের সিনেমার থিমকে ঘিরে এই পার্ক, যা গোটা বিশ্বের কাছে পরিচিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড নামে। ফের বিদেশের মাটিতে ভারতীয় মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা। সিঙ্গাপুরের পর এবার হংকংয়েও এই নিষিদ্ধ ভারতীয় ২ কোম্পানির মশলা বিক্রির ক্ষেত্রে। এভারেস্ট এবং এমডিএইচ কোম্পানির মশলা বিক্রি নিষিদ্ধ করেছে হংকং। তাদের অভিযোগ, এই ২ ভারতীয় কোম্পানির মশলায় কীটনাশক রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ পশ্চিম তীরের একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে। এমন একটি প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি সরকার তীব্র ক্ষোভের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্লামেন্টে ফের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে সক্ষম হল। অর্থাৎ মইজু ভারত বিরোধী অবস্থান এবং চীনের সাথে মিত্রতা এর পক্ষেই রায় দিল সেই দেশের জনগণ। ফের আমেরিকায় মৃত্যু হল ভারতীয় ছাত্রদের। অ্যারিজোনায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেঙ্গানার ২ তরুণ। জাপানে ২টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এখনও পর্যন্ত ১ জন নিহত হয়েছে এবং ৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। সাগরে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়েছিল। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটি ভারতের একটি আইন। এর কিছু বিষয় ভারতীয় সংবিধানের ধারা লঙ্ঘন করতে পারে। মার্কিন কংগ্রেসের একটি নিরপেক্ষ গবেষণা দলের রিপোর্ট এমনটাই দাবি করছে। গৃহযুদ্ধে পুড়ছে মায়ানমার। সংঘাতে জড়িয়ে বার্মিজ সেনা তথা টাটমাদাও ও
বিদ্রোহী আরাকান আর্মি। এখনও নেভেনি সংঘর্ষের আগুন। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে হাজার হাজার রোহিঙ্গা। মন্দির বানিয়েছে বলে আল্লাহর রোষে দুবাই, দাবি পাকিস্তানের এক যুবকের। ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। इंसान के अमल देख के करता है, उसके किरदार देख के करता है। अगर दुबई पे ऐसा कुछ हो रहा है तो आपने अभी चंद दिनों पहले खबर सुनी होगी कि दुबई ने मंदिर बनवाया है। चलो, मुझे पता लग ही रहा था कि ये बात आएगी ही आएगी। लाजिम बात है, जो बात हकाइक पे मबनी हो, एक मुस्लिम ममालिक जहाँ नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने बुतों को खुद हाथों से तोड़ा हो, वहाँ के लोग मंदिर बना के तामीर करवा रहे हैं। तो उस देखिए जी, बात तो आप जो শুধু এই যুবকই নয়, আরেকজন পাকিস্তানি মহিলাও এই রকম দাবি করেছে। और उन्होंने वहाँ पे वो काम गैरसला काम किया है, तो ये तो अजाब आना ही था। और मंदिर बन चुका है। वो देखें कितनी जबरदस्त बारिश हुई है कि अल्लाह ताला ने उनको नसीहत की है, कि वहाँ पे नसीहत की है कि ये काम किया है। हालांकि आप नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जो हमारे पैगंबर आए हैं, उनको अल्लाह ताला ने इसलिए भेजा था कि यहाँ पे बुत की पूजा नहीं करनी। শেষকৃত্যে যাওয়ার পথে পোকো নদীতে নৌকো উল্টে প্রাণ গেল 58 জনের। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গিতে ঘটনাটি ঘটেছে। ৭১-এর মুক্তিযুদ্ধে খান সেনাদের জঘন্য রূপের কথা ভুলতে পারে না বাংলাদেশবাসী। ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিয়েছে শেখ হাসিনা প্রশাসন। তবে এর জন্য পাকিস্তান কখনো অনুতাপ প্রকাশ করেনি। এবার বাংলাদেশের পাকিস্তান হাইকমিশনের সঙ্গে দেখা করে পাকিস্তানকে এর জন্য ক্ষমা চাওয়ার দাবি তুললেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। চীনে ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সেদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকি তৈরি হয়ে গিয়েছে। এই বন্যার কারণে ঝুঁকিতে রয়েছে ১৩ কোটির বেশি মানুষ। ভারতীয় মশলায় ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার। সিঙ্গাপুরের পর হংকং নিষিদ্ধ করল এমডিএইচ এবং এভারেস্টের বিক্রি। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয়, ফিলিস্তিনরাই করবে গাজা শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। প্রায় ১৪,৬০৭ জন অভিবাসীকে গ্রেপ্তারের কথা জানালো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির আবাসিক শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে সৌদি আরব পুলিশ থেকে। পোলিও ভাইরাস ভয় ধরাচ্ছে পাকিস্তানে। কোয়েটা এবং করাচির নর্দমা থেকে যে জল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, সেখানে ধরা পড়ে পোলিও ভাইরাসের নমুনা। যুদ্ধবিরতি যেন অধরাই রয়ে গেল। ইসরায়েল দক্ষিণ গাজার রাফা শহরে রবিবার ফের হামলা চালায়। এতে ১৮ জন শিশুসহ ২২ জন নিহত হয়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।